দিয়ে দিচ্ছি থোড়। থোড়টাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যা সব কিছু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেবো এবার। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রান্না নিয়ে, আর সেটি হচ্ছে নিরামিষ সবজি রান্না করব। যেহেতু বর্ষাকাল, সব ধরনের সবজি পাওয়া যায়, তো সব রকম সবজি মিলিয়ে আজকে আমি একটি নিরামিষ সবজি বানাবো। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। নিরামিষ সবজি বানানোর জন্য আমি যা যা নিয়েছি সেগুলো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমি অনেক রকম সবজি নিয়ে নিয়েছি। কচু কেটে রেখেছি, ঝিঙে রেখেছি, এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তারপর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, চিচিঙ্গে, আর এখানে রেখেছি আলু। হলুদ জলে মিশিয়ে রেখেছি থোড়, কারণ এই সবজিতে আজকে আমি থোড় দেব। নিরামিষ সবজিতে থোড় খেতে কিন্তু ভালোই লাগে, তার জন্য আজকে আমি থোড় নিয়ে নিয়েছি। আর এদিকে রেখেছি লবণ, হলুদ, চিনি, ঘি। রেখেছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। রেখেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, আর নিয়ে নিয়েছি সর্ষের তেল। তো চলো তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো। নুন ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবার এতে আমি দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। হালকা ফোড়নটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। ফোড়নের খুব সুন্দর সুগন্ধ বেরিয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব কচুগুলো। এবার দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি থোড়। থোড়টাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, যাতে কালো হয়ে না যায়। সব কিছু একবার নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো। সবজিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়েছি। এবার এতে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিচিঙ্গে আর কুমড়ো। এবার এতে চেরা কাঁচা লঙ্কা, সাথে ঝিঙেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু এবার আমি মিশিয়ে নেব। সব সবজি আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। সবজিগুলো আর একটু নেড়ে চেড়ে দেবো।
সবজিগুলো কিন্তু দেখো খুব সুন্দর মজে যাচ্ছে। এরকম নিরামিষ সবজি খেতে কিন্তু দারুণ লাগে। সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব একটা সুন্দর হয়েছে। এতে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি চিনি, মিশিয়ে নেব। আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিছু মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এবার মশলার সাথে সবজিটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো একটু জল, যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এমনিতেও সব সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাও যেতটুকু বাকি আছে অতটুকু যেন ভালোভাবে সেদ্ধ হতে পারে, তার জন্য দিয়ে দিচ্ছি জল। সবজিগুলো ঢেকে রাখবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা তুলে আমি দেখে নেব। সবজিগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে ফ্রেন্ডস। দেখো সবজিগুলো দেখো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। সবজি এতটা ঝোল আমি রাখবো না, তাই এটা একটু শুকিয়ে আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস সবজিটা সুন্দর ফুটে উঠেছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একদম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। শেষমেশ দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলা গুঁড়ো। ব্যাস, রান্না কমপ্লিট। এবার সব কিছু আমি মিশিয়ে নামিয়ে নেব। তো ফ্রেন্ডস ফাইনালি নিরামিষ সবজি রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও।